বিকেলের নাস্তায় চায়ের সাথে কিছু একটা খেতে ইচ্ছা হলে সময় অল্প থাকলে এরকম একটা নাস্তা তৈরি করে নেওয়া যায়। আমি সেদিন করেছিলাম এভাবেই। খুবই অল্প সময় লাগে আর ২-৩টি উপকরণের বেশি লাগে না। তো প্রথমে হচ্ছে আলু নিয়ে আলুটাকে ছিলে নিয়ে তারপরে এভাবে একটু মোটা গ্রেটার দিয়ে তারপর গ্রেট করে নিয়েছি। আমি এখানে ৩টা মাঝারি সাইজের আলু নিয়েছি, সবগুলোকে এভাবে গ্রেট করে নিয়েছিলাম। এবার হচ্ছে এগুলোকে ৩-৪ বারের মতো পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। আলুর গায়ের সাথে যে একটা স্টার্চ লেগে থাকে সেটা যেন না থাকে, সেজন্য পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আলুর স্টার্চটা যদি থেকে থাকে তাহলে আলুগুলোকে কিন্তু মুচমুচে করে ভেজে নেওয়া যাবে না। তাই চেষ্টা করতে হবে ভালোভাবে কচলিয়ে ধুয়ে আলুর গায়ের স্টার্চটাকে ছেড়ে নিতে। এরপরে চিপে পানিটাকে ফেলে দিয়ে আলুগুলোকে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচের মতো চাট মশলা, ১ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি। চাইলে এখানে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। আর দিয়েছি ৪ চা চামচের মতো ময়দা। এখানে আটা, ময়দা, চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার যেকোনো কিছু দিলেই হবে। তারপরে দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশি চেপে চেপে মেখে নেওয়া যাবে না, নয়তোবা এটা বেশি পানি ছেড়ে যাবে। পরবর্তীতে এগুলো নেতিয়ে পড়বে আর মুচমুচে হবে না। তাই আলতো হাতে দিয়ে একটু মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতের মধ্যে একটু করে নিয়ে হাতের মুঠোয় নিয়ে কিছুটা পরিমাণ একটু গোল করে বলের মতো শেপ দিয়ে নিয়ে নিতে হবে আর সবগুলোকেই একইভাবে তৈরি করে নিতে হবে। কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে তার মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিতে হবে আর চুলার আঁচটাকে মাঝারি থেকে লোতে রেখে দিতে হবে। এভাবে করে সবগুলোকে একে একে দিয়ে তারপরে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। ভাজতে ভাজতে একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখতে একদমই ভুলবেন না। এক পাশ লাল কালার হয়ে ভেজে আসলো উল্টিয়ে অন্য পাশকে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কড়া করে নেওয়া যাবে না। যদিও আমার প্রথম ব্যাচটা ভাজতে গিয়ে একটু কড়া হয়েছিল, কারণ চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম। তাই অবশ্যই চুলার আঁচটাকে কিন্তু লোতেই রাখবেন। এরপরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এগুলো ডুবো তেলে ভেজে নিলে ভেতর পর্যন্ত মুচমুচে হয়ে ভেজে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন সবগুলোকে ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। ভীষণ মুচমুচে গরম গরম থাকতে, আর যেহেতু আলু ঠান্ডা হলে কিন্তু এটা এমনিতে নরম হয়ে যাবে। তাই চেষ্টা করবেন অন্য চুলায় চা আর এক চুলায় এগুলোকে ভেজে নিতে। তো এই ছিল আজকের সহজ রেসিপি। কারো যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিতে পারেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে দিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।